প্রিয় উপস্থিতি, আমরা গতকাল পর্যন্ত কোরআনে কারীমের সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের 67 নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা একটু তেলাওয়াত করব, তারপর অনুবাদ এবং তাফসিরে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম 'আলাইনা বিল খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقول الإنسان وإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا। এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হলো আমাদের ويقول الإنسان وإذا ما مت لسوف أخرج حيا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যখন কিয়ামতের কথা বললেন, যখন আমাদেরকে আবার হাসরের ময়দানে পুনরুত্থানের কথা বললেন, কিয়ামতের কথা বললেন, এক শ্রেণীর মানুষ এটাকে অস্বীকার করা শুরু করলো। তাদের প্রসঙ্গ অবতারণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসানু ওয়াইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। ওয়ায়াকুলুল ইনসানু, মানুষ বলে, আইযা মা মিততু, আমি যখন মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আমি কি আবার জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? এটা কার প্রশ্ন? মানুষের প্রশ্ন। আল্লাহ পাক জবাব দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না? আন্না খলাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি, ওয়া লাম ইয়াকু শাইআ, যখন সে কিছুই ছিল না। যখন সে, ইতিপূর্বে আমি মানুষকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না, তখন আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যখন তাদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীতে তাদের কোনো আকার আকৃতি ছিল না, মানুষ তাদেরকে চিনত না, তখন আমি তাদেরকে সৃষ্টি করেছি। মুফাসসির বলেন, ইয়াস্তাদিল্লু তাআলা বিল বিদাতি আলাল আদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দ্বারা বুঝিয়েছেন, শুরুতে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, আবার শেষেও আল্লাহ পাক তাকে সৃষ্টি করবেন। ইয়ানি আন্নাহু তাআলা কদ খলাকাল ইনসানা, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন
ওয়ালাম ইয়াকু শাইআ, যখন সে কিছুই ছিল না। আফালা ইউঈদুহু ওয়া কদ সারা শাইআ, যখন কিছু ছিল না তখন যদি আল্লাহ পাক তৈরি করতে পারেন, আর এখন তো সে কিছু আছে, এখন সত্য সে কিছু আছে। আফালা ইউঈদুহু ওয়া কদ সারা শাইআ, যখন সে একটা বস্তুতে পরিণত হয়েছে তখন কি আল্লাহ তাকে সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই আল্লাহ তাকে সৃষ্টি করতে পারবেন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআনে মাজিদের সূরাতুর রা'দ আয়াত নম্বর 5, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'জাব ফা'আজাবুন কাওলুহুম আইযা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ। ওয়া ইন তা'জাব, যদি তুমি বিস্মিত হও, আশ্চর্য হও, তাহলে শুনে রাখো, ফা'আজাবুন কাওলুহুম, মানুষের ওই কথাটাই তো বড় আশ্চর্যজনক। আইযা কুন্না তুরাবা, তারা বলে যখন আমরা মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা মাটির সাথে মিশে যাবার পরে, মাটি হয়ে যাবার পরে আমাদেরকে কি আবার পুনরুত্থিত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আশ্চর্যের বিষয় তো এটা, তারা বলে আমরা মাটি হয়ে যাবার পর আবার কি নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে? এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরেকটা আয়াত এনেছেন কোরআনে মাজিদ। আল্লাহ পাক সূরা ইয়াসিন ৭৭ থেকে ৭৯ নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া হাসীমুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? মানুষ কি আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ কি দেখে না? আন্না খলাকনাহু মিন নুতফাতিন, আমি তাকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেই শুক্রাণুটা খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, আমি তাকে এমন পদার্থ থেকে সৃষ্টি করেছি যেটা খালি চোখে দেখা যায় না, যেটার মধ্যে কোনো জীবন ছিল না, যেটার মধ্যে কোনো রূহ ছিল না। আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ কি চিন্তা করে না? মানুষ কি একটু ফিকির করে না আমি তাকে কেমনে বানালাম? আন্না খলাকনাহু মিন নুতফাতিন, আমি তো তাকে এমন জিনিস থেকে বানালাম, মাত্র একটা শুক্রাণু থেকে তাকে বানিয়েছি। কোটি কোটি শুক্রাণু, এক একজন মানুষের একবারে শরীর থেকে যে পরিমাণ নুতফা বের হয়, এই নুতফাতে কমপক্ষে 2 কোটি, কমপক্ষে 2 কোটি শুক্রাণু থাকে। কয় কোটি শুক্রাণু? কমপক্ষে 2 কোটি শুক্রাণু থাকে। আপনার সৃষ্টির জন্য প্রয়োজন হয় মাত্র একটা শুক্রাণু। সুবহানাল্লাহ বলেন। মায়ের রেহেমের মধ্যে যখন নুতফাটা যখন প্রবেশ করে, অন্ধকার পথে তারা দৌড়াতে থাকে, সবাই একসাথে দৌড়াতে থাকে। এই দৌড়ানো অবস্থায় ম্যাক্সিমাম শুক্রাণুগুলো মরে যায়, অল্প কিছু শুক্রাণু বেঁচে থাকে। এরা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। মায়ের জরায়ুর ভিতরে বাচ্চাদানি, যেখানে বাচ্চাদানির মূল থলি থেকে 2 দিকে 2টা ফলিফন টিউব বলে এটাকে,
ডাক্তার সাহেব ভুল বলতেছি নি? দুইটা টিউব থাকে এরকম বাঁকানো, এটাকে ফলিবন টিউব বলে। এই টিউবের মধ্যে ডিম্বাণুটা থাকে, ডিম্বাণু কিন্তু জরায়ুতে থাকে না। এই টিউবের মধ্যে যখন ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুক্রাণু যেই কয়েকটা বেঁচে থাকে, এই শুক্রাণুগুলো প্রতিযোগিতা করে যে সবার আগে যাইতে পারে, সবার আগে গিয়ে ওই ডিম্বাণুর গায়ের মধ্যে আঘাত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেদিন যেই পদার্থ থেকে, শুক্রাণু থেকে মানুষকে সৃষ্টি করা হলো, একটু চিন্তা করে দেখেন, ওইটার কিন্তু কোনো চোখ ছিল না। বিজ্ঞানীরা আজও বলে নাই যে এটা চোখ ছিল। এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, যেটাকে খালি চোখে দেখাই যায় না। কত চিকন বলবো, কত ছোট বলবো, যেটাকে খালি চোখে দেখা যায় না। এই সামান্য জিনিসটা ডিম্বাণু, ডিম্বাণু কতটুকু? এত বড় না। মলা মাছের চোখ দেখছেন? মলা মাছের, এই মলা মাছের চোখের চাইতে ছোট। সুবহানাল্লাহ। মলা মাছের চোখের চাইতে আরো ছোট। এত ছোট্ট, খুবই ছোট্ট। এই সামান্য ডিম্বাণু, চোখে না দেখা শুক্রাণু যখন ডিম্বাণুর গায়ে আঘাত করে, আঘাত করে সে একটা জিল্লি ছেড়ে ওইটার মধ্যে প্রবেশ করে একটা জিল্লি ছেড়ে দেয়, ডিম্বাণুর দেওয়ালটা আস্তরণ পড়ে যায়, আর দ্বিতীয় কোনো ডিম্বাণু, শুক্রাণু এটার মধ্যে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর দুইটা, তিনটা, চারটা সন্তান যে হয়, ওই চারটা একসাথে সাকসেস হয়ে গেছে, চারটা একসাথে ট্রাই করছে, একসাথে ঢুকছে, এই জন্য সন্তান চারটা হয়। দুইটা একসাথে একটা ডিম্বাণুকে নিষিক্ত করেছে, দুইটা একসাথে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করেছে, এই জন্য দুইটা হয়। দুইটাই শক্তিশালী ছিল শুক্রাণু, এই জন্য দুইটা সন্তান হয়েছে। আর সবচেয়ে বড় কথা হইল, আল্লাহর বরাদ্দ আছে দুইটা। সুবহানাল্লাহ। আমি বিজ্ঞানের থিওরিটা বলতেছি, বিজ্ঞানের সায়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সর্বোপরি কথা হলো, আল্লাহর হুকুমেই সবকিছু হয়। বিজ্ঞান বলতেছে, এবার যখন শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেয়া, এবার শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে এবার এটা সার্কেলিং শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার এটা প্রথমত রক্তপিণ্ডে পরিণত হয়। সার্কেলিং করতে করতে ফলিবন টিউব থেকে এটা এখন স্থান নিচে জরায়ুতে। সুবহানাল্লাহ। এটা এবার গড়াইতে গড়াইতে কোথায় আসে? জরায়ুর থলিতে আসে। আর যদি এটা গড়াইতে গড়াইতে জরায়ুর থলিতে না আসে, যদি ওই ফলিবন টিউবের মধ্যে বড় হইতে থাকে, তাহলে এটা ধরা পড়লে এটা তাড়াতাড়ি বের করে ফেলতে হবে, আর না হয় মা এবং বাচ্চা দুইজনের জীবনের আশঙ্কা আছে। ফলিবন টিউবের মধ্যে যদি বাচ্চা আসে, তাহলে ওই মাকে বাঁচানো কঠিন হয় যদি উপযুক্ত সময়ে এটাকে বের করা না হয়। এবার সে জরায়ুতে স্থান নিল, জরায়ুতে 40 দিন রক্তপিণ্ড অবস্থা থাকে। এই রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ডে পরিণত হয়, আবার 40 দিন থাকে। গোস্তপিণ্ড থেকে অস্থি তৈরি হয়, আবার 40 দিন থাকে। এরপরে এটাকে আপনার গোস্ত দিয়ে এটাকে আবৃত করে দেওয়া হয়। আবৃত করে দেওয়া হলো, এই এখন 340 120 দিন হয়ে গেল। 4 মাস পরে তার ভিতরে রূপ মুখে দেওয়া হয়। রুটা তার ভিতরে ফুঁকে দেওয়া হয়। যখন রু ফুঁকে দেওয়া হয়, তখন সে হাত পা নাড়াচাড়া করা শুরু করে। এই 120 দিনে তার পুরোপুরি আকৃতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মাত্র 6 সপ্তাহ থেকে পরে, মাত্র 1.5 মাস পরে, 6 সপ্তাহ পরে তার হার্টবিট শুরু হয়। হার্টবিট কয় সপ্তাহ পরে? মাত্র 6 সপ্তাহ পরে। কোনো MBBS ডাক্তারকে জিজ্ঞেস করবেন। তার রুটা আসে হলো কতদিন পর? 4 মাস পর। আর তার হার্টবিটটা শুরু হয়
6 সপ্তাহ পর, দুইটা আলাদা জিনিস। অনেক মানুষ মেডিকেলের মধ্যে লাইফ সাপোর্টে থাকে, বলে যে তার শুধু হার্টবিটটা কোনো রকম হচ্ছে, তার কোনো চেতনা নাই, তার কোনো জ্ঞান নাই, শরীর নাড়াচাড়া করার কোনো ক্ষমতা নাই, সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। মায়ের গর্ভের মধ্যেও 4 মাস পর্যন্ত মানব দেহটা এইভাবেই থাকে। এরপর আস্তে আস্তে এটা রূহ যখন পায় তখন সেটা সার্কেলিং করে, ডানে ঘুরে বামে ঘুরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এত সূক্ষ্মভাবে আমাদেরকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। এমন পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন যে পানিটা শরীর থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়, কাপড়ে লাগলে পরে কাপড় নাপাক হয়ে যায়, যেই বস্তুর মধ্যে লাগবে ওই বস্তু নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই নাপাক জিনিস থেকে সৃষ্টি করে বুঝাতে চেয়েছেন, মানুষ তুমি কি নিয়ে অহংকার করতেছো। আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ কি লক্ষ্য করে না, চিন্তা করে না, ফিকির করে না, আন্না খলাকনাহু মিন নুতফাতিন, আমি তাকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি, ফাইজা হুয়া খসীমুম মুবিন, অতঃপর সে প্রকাশ্যে আবার বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ মানুষে আবার প্রশ্ন করে কিভাবে তাকে আমি আবার উঠাবো, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তাকে প্রথমবার উঠিয়েছি। ওয়াদরাবা লানা মাসালা, আল্লাহ বলে তারা উপমা পেশ করে, ওয়ানাসিয়া খলকাহু, নিজের সৃষ্টির কথা বলে যায়, তারা নানাবিধ উপমা পেশ করে, দৃষ্টান্ত পেশ করে। ওয়ানাসিয়া খলকাহু, নিজের সৃষ্টির কথা বলে যায়। ক্বালা মান ইউহিল ইযআমা ওয়া হিয়া রামীম, তারা বলে যখন আমরা হাড় গড়লে যা হয়ে যাব, মাটির সাথে যখন মিশে যাব, তাহলে আমাদেরকে আবার কে পুনরুত্থান করবে, জীবিত করবে। আল্লাহ পাক নবীকে বলেন, নবী হে, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও নবী, আপনি তাদেরকে বলে দিন, ইউহয়িহা, তাদেরকে জীবিত করবেন, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন জিনিস প্রথম সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? আল্লাহ বলেন ইউহয়িহাল্লাযী আনশাআহা, তাদেরকে ওই স্রষ্টা সৃষ্টি করবেন, ওই সত্তা তাদেরকে পুনরায় জীবিত করবেন। আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আর তিনি সৃষ্টির সকল কিছু সম্পর্কে অবগত। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, সৃষ্টি সম্পর্কে তিনি সম্যক অবগত। সব কিছু তো তার চোখের সামনে, তার নলেজে রয়েছে, তার নখ দর্পণে সব কিছু রয়েছে। ওয়া বিকুল্লি খালকিন আলীম, সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহর চাইতে অধিজ্ঞাত আর কেউ নাই, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরাতুল ইনসান, যেটাকে সূরাতুদ দাহর বলা হয়ে থাকে, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিকে এমন একটা মহাকাল অতিবাহিত হয় নাই, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুর রহমান, তার বাবার নাম আব্দুল আজিজ। এই বাবা নামে এই সন্তানের নামের পরিচয় পৃথিবীতে কিছুদিন আগেও ছিল না। ছিল কিনা? যে শিশুটা এখন 7 বছর, 8 বছর, 5 বছর বয়স,
এই শিশুটার আগামী দিনে কি সন্তান হবে, সন্তানের নাম কি রাখা হবে, এটা কি আমরা কেউ জানি? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, আল্লাহ বলেন মানুষের উপর দিকে এমন এক মহাকাল অতিবাহিত হয় না, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে স্বামী এবং স্ত্রীর মিলিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, স্বামী এবং সৃষ্টির মিলিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন প্রত্যেক মানুষের জিনকে যখন আবিষ্কার করেছে, মানুষের সৃষ্টির এককের নাম জিন। 1999 অথবা 98 জিন আবিষ্কার হয়েছিল। বিজ্ঞানীরা জিন আবিষ্কার করেছেন, এই জিন ওই জিন না। মানুষের সৃষ্টির একক জিন আবিষ্কার করে বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক মানুষের সৃষ্টির এককের মধ্যে একজন মানুষের শুক্রাণুর লক্ষণ পাওয়া যায়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীর সকল মানুষের যেমন একটা শুক্রাণুর এমন একটা একক রয়েছে যেটার প্রত্যেক মানুষের একই রকম। সুবহানাল্লাহ, বিজ্ঞানীরা আশ্চর্য লক্ষ্য করেছে এই কথা কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে মাত্র একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কয়টি প্রাণ থেকে? মাত্র একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, মাত্র একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই মানুষটা থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অগণিত নারী এবং অগণিত পুরুষ তিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কত সূক্ষ্মভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, তারা বলে ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, তখন কি আবার আমাদেরকে জীবিত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না? আন্না খলাকনাহু মিন ক্বাবলু, আমি ইতিপূর্বে তাকে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকু শাইআ, যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তখনই তো আমি তাকে সৃষ্টি করেছি। কিয়ামতের দিনও আমি তাকে এভাবে সৃষ্টি করব। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলছেন, কোরআনে মাজিদ সূরা আন-নামল আয়াত নাম্বার 87, আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাযআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। কিয়ামত যখন সংঘটিত হবে, তখন ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে সব মানুষগুলো সেদিন কবর থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, সব মানুষগুলো সেদিন কবর থেকে
বেরিয়ে আসবে। তার আগে আপনাদেরকে একটা হাদিস বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসরাফিল দুইটা ফুৎকার দিবে। কয়টা? দুইটা ফুৎকার দিবে। কোরআনে মাজিদের ভাষ্য থেকে এটাও বোঝা যায় যে ফুৎকার মোট তিনটা হবে। হাদিসের মধ্যে এসেছে ফুৎকার দুইটা হবে। প্রত্যেক ফুৎকারের মধ্যে 40 থাকবে, 40। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী 4935। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন দুই ফুৎকারের মধ্যে ব্যবধান থাকবে 40-এর। সাহাবীরা হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, এই 40 কি 40 দিন? তিনি বললেন, আমি জানি না। বললেন, তাইলে কি এই 40 দিন, 40 বলতে কি 40 মাস? তিনি বললেন, আমি জানি না। তো বলা হলো 40 বলতে কি 40 বছর? তিনি বললেন, তাও আমি জানি না। রাসূল বলেছেন দুই ফুৎকারের মধ্যকার ব্যবধান হবে 40। এটা উজ্জ আছে, 40 দিনও হইতে পারে, 40 মাসও হইতে পারে, 40 বছরও হইতে পারে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে সব কিছু পানিতে সয়লাব হয়ে যাবে। ফায়ামবিতুনা কামা তুমবিতুল বাকলু। আল্লাহর নবী বলেন, পানিতে যেভাবে বিভিন্ন উদ্ভিদ জন্মায়, যেখানে পানির তস পায় ওখানে চারা গাছ হয়, বিভিন্ন ধরনের ঘাস জন্মায়, জন্মায় না? রাসূল বলেন, পানিতে যেভাবে উদ্ভিদ জন্মায়, মানুষগুলো এই পানি আল্লাহ পাক বর্ষণের পরে মানুষগুলো আবার পুনরায় এভাবে সৃষ্টি হবে। কামা তুমবিতুল বাকালু, বাকাল মানে উদ্ভিদ, উদ্ভিদ যেভাবে তৈরি হয় ওই পানি হওয়ার পরে মানুষ এভাবে আবার সৃষ্টি হয়ে যাবে। লাইসা মিনাল ইনসানে শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান, মানুষের দেহের কিছুই বাকি থাকবে না, সব পচে গলে যাবে, সব হাড্ডিগুলো রেজা রেজা হয়ে মাটির সাথে মিশে যাবে। রাসূল বলেন, ইল্লা আজমান, তবে একটা হাড়ের টুকরা, এটা পচবে না, এটা মাটি খাইতে পারবে না, এটা পচবে না, এটাকে মাটি ধ্বংস করার ক্ষমতা মাটির নাই, এটাকে কোনো পোকা খাইতে পারবে না, কোনো মাটি ধ্বংস করতে পারবে না, কিছুই এটাকে ধ্বংস করতে পারবে না। ইল্লা আজমান, একটা হাড়, ইল্লা আজমান ওয়াহিদান, একটা হাড় থাকবে। ওয়াহুয়া আজাবুজ জামবে, এই হাড়টার আরবি নাম হচ্ছে আজাবুজ জাম্ব। আজাবুজ, বলেন হাড়টার নাম কি? আজাবুজ জাম, আইন জিম বা আজাব, আজাবুজ জাম। এই হাড়টার নাম হচ্ছে আজাবুজ জাম, যেটাকে ইংলিশে বলে কক্সিস, যেটাকে ইংলিশে কি বলে? কক্সিস। এটা হচ্ছে, আপনারা যদি আপনাদের প্রত্যেকের মেরুদণ্ডের একদম মাথার মধ্যে হাতটা রাখেন, দেখবেন যে একটু চোখা চোখা হাতের মধ্যে লাগে, মাথা লাগে, লাগে কিনা? কথা কন, লাগে কিনা? লাগে। এটা হইল মেরুদণ্ডের মাথা। এটার আকৃতি হইল ত্রিভুজ আকৃতি। কি আকৃতি? ত্রিভুজ আকৃতির। ডাক্তার সাহেব একটু হেঁয়ে হেঁয়ে করিয়ে না আমার লাগে, তাহলে না তারা কইব যে আমি ডাক্তারি কথা ঠিকঠাক মতো কইতে আসি। আসেনি ত্রিভুজ? একদম হাড়ের নিম্ন অংশে ত্রিভুজ। সহিহ বুখারী 4945। রাসূল বলেন, একটা হাড় পৌঁছবে না, একটা হাড় ধ্বংস হবে না। এটার নাম হলো আজাবুজ জাম্বে। বিজ্ঞানীরা এটার নাম দিছে কক্সিস। নাম দিছে কি? কক্সিস। অমিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, এই সামান্য হাড় থেকেই আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের মেমোরি কার্ড, এটা মানুষের মেমোরি কার্ড। এই কক্সিসের ভিতরে বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছে, একটা মানুষের স্বভাব, চরিত্র, অভ্যাস, সে কি কি খাবার পছন্দ করে, কি কি খাবার পছন্দ করে না, তার অভ্যাস কি, সব কিছু ডাটা এই মেমোরি কার্ডের মধ্যে থাকে। রাসূল বলছেন এটা কি হবে না, ধ্বংস হবে না। বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো। গবেষণা করে বিজ্ঞানীরা বলতেছে, ইট ইজ দ্য অনলি পার্ট অফ দ্য বডি দ্যাট ডাজন্ট
decompose and cannot be destroyed. It cannot be finished even by burning under high temperature. বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে সিদ্ধান্ত দিয়েছে এটা মানুষের শরীরের এমন একটা অংশ যেটাকে কখনো ডেস্ট্রয় করা সম্ভব নয়, ধ্বংস করা সম্ভব, যেটাকে ডেস্ট্রয় করা সম্ভব নয়, ধ্বংস করা সম্ভব নয়। ইট ক্যান নট বি ফিনিশড, এটা কখনোই ফিনিশ হবে না, ধ্বংস হবে না, ইভেন বাই বার্নিং আন্ডার হাই টেম্পারেচার। আপনি যদি উচ্চ মাত্রার আগুন দিয়েও এটাকে জ্বালান, এরপরে এটা জ্বলবে। আপনি উচ্চ মাত্রার আগুন দিবেন, এটা আগুন এটাকে কয়লা বানাতে পারবে না। এবার আসেন বিজ্ঞানীদের গবেষণাটা কিভাবে হলো। ডক্টর ওসমান আল জিলানি এবং শায়েখ আব্দুল মজিদ এই হাদিসটা যখন তারা জানতে পেরেছে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কক্সিস আজাবুজ্জাম, মেরুদণ্ডের গোড়ার একদম মাথার ত্রিভুজ আকৃতির সামান্য হাড়ের এই টুকরাটুকু এটা নষ্ট হয় না। তারা পরীক্ষা করা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা কথা বলে না, তারপরও তারা পরীক্ষা করবে। পরীক্ষা করলেন ডক্টর ওসমান আল জিলানি, শায়েখ আব্দুল মজিদ, তারা দুইজন কয়েকটি কক্সিস তারা সংগ্রহ করে সেগুলো পাথরের উপরে রাখলেন। কিসের উপরে? পাথরের উপরে। পাথরের উপরে রেখে কয়েকটি গ্যাসের পিস্তলের মাধ্যমে এগুলাকে পোড়ান, এগুলাকে পোড়া দেন। কি বারবার ডিস্টার্ব কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর ওসমান আল জিলানি, শায়েখ আব্দুল মজিদ দুইজনে মিলে কয়েকটি কক্সিস সংগ্রহ করে সেগুলো পাথরের উপরে রাখলেন। কয়েকটি গ্যাসের পিস্তলের সাহায্যে এগুলাকে পোড়া দিলেন। যতক্ষণ না দহন ক্রিয়া সম্পন্ন হলো, মানে যতক্ষণ পর্যন্ত তাদের স্যাটিসফাই না হয়েছে যে এবার পোড়া গেছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের পিস্তলের আগুন দিয়ে তারা এগুলাকে জ্বালালেন। জ্বালানোর পরে অস্থিগুলো প্রথমে লাল হলো, ওই হাড়টা প্রথমে কি হয়ে গেছে? লাল হলো, পরবর্তীতে এটা কালো হয়ে যায়। তারা এগুলো একটা জীবাণুমুক্ত বক্সের মধ্যে ঢুকালেন। জীবাণুমুক্ত বক্সে করে ইয়েমেনের রাজধানী সানার বিখ্যাত ল্যাবরেটরি আল ওয়ালাকি ল্যাবরেটরিতে নিয়ে যান। ল্যাবরেটরির নাম কি? আল ওলাকি ল্যাবরেটরি। এটা ইয়েমেনের সানায় অবস্থিত। সানা বিশ্ববিদ্যালয়ের হিস্টোলজি ও প্যাথোলজি বিভাগের প্রফেসর ডক্টর আল ওয়ালাকি এগুলো বিশ্লেষণ করে বলেন, উচ্চ তাপমাত্রার দহন ক্রিয়ার ফলে কক্সিজের অস্থিকোষ বিন্দুমাত্র প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হয়নি। কয়েকটা পিস্তল দিয়া, গ্যাসের পিস্তল দিয়া এগুলাকে আগুনে জ্বালালেন, ইচ্ছা মতো জ্বালালেন। পরীক্ষা করে তারা বলতেছেন এত পোড়ানোর পরেও এই অস্থিকোষ বিন্দুমাত্র প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু অস্থির গায়ে লেগে থাকা পেটিকোষ এবং অস্থির ভিতরের অস্থিমজ্জা কোষ পুড়ে গেছে। কিন্তু তার যেই অস্থিকোষ, মূল অস্থিকোষ যেগুলার মধ্যে আল্লাহ পাকের কুদরতে ডাটা এন্ট্রি থাকে, এগুলা একটু ক্ষতিগ্রস্ত হয় নাই। তাহলে রাসূলের হাদিস সহিহ বুখারী 4935 আর বিজ্ঞানী আল ওয়ালাকির সানার ল্যাবরেটরির পরীক্ষা দুইটাই মিলে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। এই হচ্ছে এখন মক্কার কাফেররা যে বলে যে আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করবেন, সেই জবাবও আল্লাহ কোরআনে দিয়েছেন। নবী আরো ডিটেলস হাদিসের মধ্যে আমাদেরকে আরো ডিটেলস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ।
এখন কি আপনাদের কোনো সন্দেহ আছে যে মানুষকে আল্লাহ পাক যে পুনরায় সৃষ্টি করবেন, কোনো সন্দেহ আছে? এমনকি বিজ্ঞানীরা বলেছে কোনো কিছুই, আগুন যেহেতু এটাকে নষ্ট করতে পারে নাই, কোনো শক্তি পৃথিবীর নাই এ মানুষের কক্সিসকে নষ্ট করবে। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহ পাক প্রত্যেককে তার কবর থেকে আল্লাহ পাক আবার তুলবেন, এই কথা আল্লাহ বলেছেন। এই কথা আল্লাহ পাক বলেছেন, যখন সে কিছুই ছিল না তখন তো আমি তাকে সৃষ্টি করেছি, সুতরাং আমি তাকে দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। কিয়ামতের ঘটনা বয়ান করে আল্লাহ বলেন, যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই বিহ্বল হয়ে যাবে, সবাই সন্ত্রস্ত হয়ে পড়বে। তবে তারা সন্ত্রস্ত হবে না ইল্লা মান শাআল্লাহ, যাদেরকে আল্লাহ নিজে রক্ষা করবেন তারা সন্ত্রস্ত হবে না। ইসরাফিল আরেকটা ফুৎকার দিবে, এই দ্বিতীয় ফুৎকারের সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল ফুৎকার দিবে সিংহার মধ্যে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষগুলো মরে যাবে, আর কেউ অবশিষ্ট থাকবে না। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশের ফেরেশতারাও মরে যাবে, পৃথিবীর মানুষগুলো মরে যাবে, গরু ছাগল হাঁস মুরগি বাঘ বল্লুক সিংহ ভেড়া দুম্বা যত কিছু পৃথিবীতে আছে জীবার জন্তু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এক সিংহার ফুৎকারের কারণে। এমন ফুৎকার দিবে, ওই ফুৎকারের কারণে সব মানুষগুলো, তার বজ্রহীনাদের কারণে সব মানুষগুলো মরে যাবে। আল্লাহ বলেন, ইল্লা মান শাআল্লাহ, তবে তারা মরবে না যাদেরকে আল্লাহ তখন বাঁচায় রাখবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালাকুল মাউত আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল, আমার পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে? আমার সৃষ্টির মধ্যে আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনার তো কোনো লয় নাই ক্ষয় নাই, আপনি আল হাইয়ুল কাইয়ুম, আপনি আছেন, আর আমরা বড় চারজন ফেরেশতা আছি। আমি আছি, জিবরাইল মিকাইল ইসরাফিল আছে। আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত, তুমি এবার বাকি তিন ফেরেশতাকে তুমি এবার মৃত্যুদান করো, তাদের জান কবজ করো। মালাকুল মাউত জিবরাইল মিকাইল ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালাকুল মাউত আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কে বেঁচে আছে? তখন মালাকুল মাউত আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি আর আমি ছাড়া আর পৃথিবীতে কেউ নাই, আপনার সৃষ্টির মধ্যে কেউ নাই। আল্লাহ বলবেন, মালাকুল মাউত, এবার তুমি নিজেই নিজের জানটা কবজ করো। সবাই তখন নিজের মালাকুল মাউত আজরাইল তখন নিজের জানটা কবজ করে ফেলবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, জান কবজ এত কষ্ট, যদি জানতাম তোমার ইমানদারদের জান আমি আরো সহজে আস্তে আস্তে করে তাদের দেহ থেকে বের করতাম। এবার সারা দুনিয়ার মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ নাই, আসমান জমিন কিছুই নাই, সব মেচাকার হয়ে গিয়েছে, পাহাড় পর্বত কিছু নাই, সব মেচাকার হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পিনপতন নীরবতা, কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। এবার তৃতীয় ফুৎকার সময় হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন সুম্মা নুফিকা ফীহি উখরা। এবার আল্লাহ পাক সর্বপ্রথম হযরত ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ পাক হযরত ইসরাফিলকে বলবেন তুমি এবার সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। নুফিকা ফীহি উখরা, যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকল মানুষ জীবিত হয়ে দণ্ডায়মান হয়ে এই বিভৎস দৃশ্য দেখতে থাকবে যে পৃথিবীতে কিছুই নাই, মানুষ আর মানুষ ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ তখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তখন মানুষ দেখতে থাকবে। আল্লাহ পাক কোরআনে মাজিদে সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যখন পৃথিবী সবেগে প্রকম্পিত হতে থাকবে, জমিন তার ভিতরে যা আছে সবকিছুকে বের করে দিবে। মানুষ বলবে এর কি হলো, পৃথিবীর কি হলো। পৃথিবী সেদিন তার সকল সংবাদ আল্লাহকে বলে দিবে। পৃথিবীর উপরে বিচরণ করে মানুষ কি কি ভালো কাজ করেছে, কি কি মন্দ কাজ করেছে, পৃথিবী এই জমিন এই মাটি সেদিন আল্লাহর কাছে সব কথা বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা আপনার রব সেই দিন পৃথিবীকে বলার জন্য নির্দেশ দিবে। আপনি অন্যায় করেছেন, কোনো সাক্ষী নাই, এই মাটির উপরে তো করছেন, কথা কন, মাটির উপরেই তো করছেন। ওই মাটি সেদিন সাক্ষী দিয়ে দেবে যে আল্লাহ আমার উপরে থেকে এই এই কাজগুলো করেছে, এই কাজগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাব দিতে গিয়ে তারা যে বলে যখন আমরা মাটি হয়ে যাব আবার আমাদেরকে কিভাবে জীবিত করা হবে, আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাবে সূরা তাগাবুন 7 নম্বর আয়াতে বলেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহু আকবার। জাআমাল্লাযীনা কাফারু, কাফেররা মনে করে নিয়েছে, কাফেররা মনে করে নিয়েছে আল্লাহ ইউবাসু, তাদেরকে মৃত্যুর পরে আর উঠানো হবে না। তারা এটাই ধরে নিয়েছে, এটাই তারা মনে করে নিয়েছে। কুল হে রাসূল আপনি বলে দিন বালা, কখনোই নয়, অবশ্যই তাদেরকে জীবিত করা হবে। ওয়া রাব্বি লাতুবাসুন্না, আমার রব অবশ্যই অবশ্যই তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা লাতুনাব্বাউন্না, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেবেন বিমা আমিলতুম, তোমরা যা কিছু করেছিলে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য মোটেও কোনো কঠিন কাজ নয়, এটা আল্লাহর জন্য মোটেও কঠিন কাজ নয়। আল্লাহ পাক কাফেরদের জবাব দিয়ে কোরআনে মাজিদের সূরা বানী ইসরাঈলের 49 আয়াতে বলেন অকালু ওয়া ইযা কুন্না ইযামান ওয়া রুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ বলেন এই মূর্খ লোকগুলা বলে আমার মৃত্যুর পর যখন আমি হাড্ডিতে পরিণত হয়ে পচে গলে যাব তখন কি নতুন করে আবার আমাকে উদিত করা হবে। এই মূর্খগুলা এই কথা বলে। কুল হে রাসূল আপনি বলে দিন কুনু হিজারাতান আও হাদিদা, কুনু হিজারাতান হাদিদা, যদি তোমরা পাথর হয়ে যাও, যদি তোমরা কি হও, তোমরা মানুষগুলা যদি পাথরে পরিণত হও
আও হাদিদা, যদি তোমরা লোহাতে পরিণত হয়ে যাও, আও খালকান, অথবা এমন জিনিস হয়ে যাও, মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যার বাস্তবায়ন হওয়া খুবই কঠিন, মানে তোমাদের ধারণা অনুযায়ী যদি এমন কোনো জিনিস হয়ে যাও যে তোমরা মনে করো আমরা এমন জিনিস হয়ে গেছি, এটার থেকে আল্লাহ আমাদেরকে আর সৃষ্টি করতে পারবেন না, তোমরা যদি এটাও মনে করো, ফাসায়াকুলুনা, তারা অচিরে বলবে, মান ইউঈদুনা, কে আমাদেরকে আবার পুনরায় উত্থিত করবে, পুনরায় জীবিত করবে। কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, এবার তারা এই কথার জবাব দিলে তারা মাথা লাড়িয়ে লাড়িয়ে বলবে, ওয়ায়াকুলুনা মাতা মাতা হুয়া, কখন আমাদেরকে সৃষ্টি করবে? আল্লাহকে তারা তখন মাথা লাড়ায় বলবে, যখন নবী হে আপনি তখন তাদেরকে বলবেন, আপনি যখন তাদেরকে বলবেন যে তোমাদেরকে ওই আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন, যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, তখন তারা মাথা নেড়ে নেড়ে জবাব দিবে, মাতা হুয়া, কখন সেটা আসবে? আপনি বলে দিন, কুল আসা আইয়াকুনা করিবা, আশা করা যায় সেটা অতি নিকটেই হবে। তাইলে কি বোঝা গেল আয়াতগুলো থেকে? মানুষ যদি পাথরে পরিণত হয়, মানুষ যদি লোহায় পরিণত হয়, অথবা তার চাইতে কঠিন কোনো পদার্থ যদি মানুষ পরিণত হয়, তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম, পুনরায় সৃষ্টি করতে সক্ষম, যত রেজা রাজা হয়ে যাক, যতই মাটির সাথে মিশে যাক না কেন। আল্লাহ পাক সূরা ইয়াসিন 51 নম্বর আয়াতে ব্যাপারে বলেন, অনুফিকা ফিস-সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা তো মনে করে তাদেরকে সৃষ্টি করা হবে না, নবী আপনি তাদেরকে জানায়া দেন, অনুফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলো কবর থেকে বেরিয়ে নিজেদের রবের দিকে ছুটতে থাকবে। ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলো কবর থেকে বেরিয়ে রবের উদ্দেশ্যে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষগুলো দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াওমাল কিয়ামাতি ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 2412। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সবগুলো মানুষ বেহুশ বেকারার হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়বে, মানুষগুলো মৃত্যুবরণ করবে। অতঃপর সর্বপ্রথম আল্লাহ পাক যার জন্য তার কবরকে পাঠিয়ে দিবে, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কবর থেকে নবী মুহাম্মদকে বের করে আনা হবে, নবীর জন্য কবরকে সবার আগে পাঠিয়ে দেওয়া হবে, নবী বেরিয়ে আসবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, অনুফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলো তখন তার রবের দিকে দৌড়াতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 52। আল্লাহ পাক বলেন, তখন মানুষগুলো বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আমাদের জন্য আফসোস, মান বা'সানা মিন মারকাদিনা,
আমাদের এই মারকাত থেকে, আমাদের এই নিদ্রা মহল থেকে, আমাদের এই কবর থেকে কে আমাদেরকে উঠালো, কে আমাদেরকে জাগালো? হাযা মা ওয়া'দার রহমান। এটা কি সেই জিনিস যে জিনিসের প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন? ওয়াসাদাকাল মুরসালুন। আর মানুষগুলো তখন বলতে থাকবে, রাসূলরা সত্যই বলেছেন যে কিয়ামত হবে। হাযা মা ওয়া'দার রহমান ওয়াসাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। আল্লাহ পাক বলেন, কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা। কিয়ামতের এই ঘটনা যেদিন মানুষকে উঠানো হবে, এটা তো একটা বজ্রনীনাদ ছাড়া আর কিছুই নয়, মহাগর্জন ছাড়া আর কিছুই নয়, মহাগর্জন ছাড়া কিছু নয়। ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। এই গর্জনের সাথে সাথে সবাই হাসরের ময়দানে আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে নবীকে বলেন, ও নবী, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যদি আপনি দেখতেন, আপনার কাছে মনে হতো ওয়াতারান নাসা সুকারা। আপনি যদি মানুষগুলোকে দেখতেন, আপনার কাছে মনে হতো এরা সব মাতাল হয়ে গেছে। মানুষগুলো বিহঙ্গের মতো ছুটতে থাকবে এই দিক থেকে ওই দিক, উদ্দেশ্যবিহীনভাবে মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার কাছে মনে হবে ওয়াতারান নাসা সুকারা। আপনি তখন মানুষকে দেখবেন মাতালের মতো ছুটোছুটি করতে থাকে। ওমা হুম বিসুকারা, বস্তুত তারা কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড়ই শক্ত, বড়ই কঠিন। আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, সরিষা পরিমাণও কারো প্রতি জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, প্রত্যেককে তাই বিনিময় দেওয়া হবে সে দুনিয়াতে যেই পরিমাণ কাজ করেছিল। ভালো করলে ভালো কাজের পুরস্কার পাবে, খারাপ করলে খারাপ কাজের পুরস্কার পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, মানুষকে যখন তার আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক বলেন, তখন মানুষেরা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, ওয়াউদিআল কিতাবু, যখন তাদেরকে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখবেন আমলনামার ভিতরে যা আছে ওইটা দেখে পাপী মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে একটা ছোট কিছু বাদ যায় না, একটা বড় আমল বাদ যায় নাই, সব কিছু গুনে গুনে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ওয়াজাদু মা আমিলু হাজিরা, তারা উপস্থিত দেখতে পাবে, তারা যা কিছু করেছিল সব কিছু তারা উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। তিনি হচ্ছেন সে আল্লাহ। আল্লাহ বলেন, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমবাজ নই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যখন বলে কিভাবে আল্লাহ জীবিত করবে, আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আনআমে 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদে, জমিনের বুকে বিচরণশীল যত প্রাণী আছে, যত জন্তু আছে, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, আকাশের মধ্যে বাতাসের মহাশূন্যের মধ্যে যে সকল পাখিগুলো তাদের ডানা দিয়ে তারা চলাফেরা করে, উড়ে বেড়ায়, ইল্লা উমামুন আমসালুকুম, প্রত্যেকেই তোমাদের মতো এক একটা জাতি, প্রত্যেকে তোমাদের মতো এক একটা জাতি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক বলেন আমি আমার এই কিতাবে বর্ণনা ব্যতীত কোনো কিছু বাদ রাখি নাই। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদের প্রতিপালকের দিকে তারা প্রত্যাবর্তন করবে, তারা সমবেত হবে, তাদেরকে উপস্থিত করা হবে। এই আয়াত থেকে আমরা বুঝলাম বিচরণশীল সকল প্রাণী, সকল পাখিগুলোকে পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ উপস্থিত করবে। সুবহানাল্লাহ, পাখিদেরকে পর্যন্ত উপস্থিত করবে, তাদেরও বিচার হবে। একটার শিং ছিল, আরেকটার শিং ছিল না, শিংওয়ালাটা শিং নেওয়ালাটাকে গুঁতা দিয়েছে, অথবা একটার শিং ছোট, আরেকটার শিং বড়, বড় শিংওয়ালাটা ছোট শিংওয়ালাটাকে গুঁতা দিয়েছে, অথবা দুইটারই শিং সমান কিন্তু একটার গায়ে শক্তি বেশি, আরেকটার গায়ে কম, শক্তি বেশিওয়ালাটা শক্তি কমওয়ালাটাকে গুঁতা দিয়েছিল। কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে বিচার করবে, ওই যেটার শক্তি কম ছিল ওইটার শক্তি দিয়ে করবে, এবার তুইও গুঁতা মার। তাদের পরস্পর থেকে আল্লাহ পাক প্রতিশোধের ব্যবস্থা করবেন। পরস্পর থেকে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। এবার জীবজন্তু পশু পাখিগুলো সব যখন মাটি হয়ে যাবে, এই দৃশ্য কাফেররা দেখবে। কাফেররা দেখে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে, হায় আমরাও যদি তাদের মতো মাটি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক তাদেরকে আর মাটি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আরো বলছেন, আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ মনে করে আমি মানুষকে সৃষ্টি করতে পারবো না, আমি তো সে মরে গেলে তার হাড়গুলো যখন রেজা রেজা হয়ে তার হাড়গুলো যখন মাটির সাথে মিশে যাবে, কিসের সাথে? মাটির সাথে যখন মিশে যাবে, আয়াসাবুল ইনসানু, মানুষ কি ধারণা করেছে আল্লাহ নাজমা ইজামা, আমি তাদের হাড়গুলাকে একত্রিত করতে পারবো না? মানুষ কি এটাই ধারণা করেছে? বালা কাদিরিনা, আমি এটা অবশ্যই পারবো, বরং আমি সক্ষম, আলা আনুসাবিয়া বানানা, তাদের আঙ্গুলের গিরাগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে আমি আল্লাহ সক্ষম। পড়েন সুবহানাল্লাহ। তারা কি মনে করেছে আমি তাদেরকে আবার তাদের হাড়গুলাকে একসাথে করতে পারবো? হযরত ইব্রাহিমের ঘটনা একদিন বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, প্রভু আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবা। তখন আল্লাহ বলছিলেন, আওয়ালাম তুমেন, আমি যে মৃতকে জীবিত করতে পারবো এটা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম জবাব দিলেন, বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়ে নিজ চোখে দেখে হৃদয়ে শান্তি পাইতে চাই, প্রশান্তি পাইতে চাই। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বলেন, ক্বালা ফাকুযা আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'ই
সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম 4টা পাখি নাও, 4 ধরনের 4টা পাখি, 4 জাতের 4টা পাখি নাও। ওই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানাও। পোষ মানানোর পরে এগুলাকে জবাই করো। জবাই করে হাড্ডিগুলোকে এবার ডাইরেকশন করো, মিক্সার করো। এবার 4 ভাগ করো। 4 ভাগ করে 4 পাহাড়ের উপরে 4টা ভাগ রেখে আসো। প্রত্যেক ভাগের সাথে অন্য আরেকটা পাখির হাড় গোস্ত মিক্সার আছে না নাই? আল্লাহ বললেন সুম্মা দুউহুন্না, এবার পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, তুমি দেখবে পাখিগুলো তোমার কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, মানুষ কি ধারণা করেছে যে আমি তার হাড়গুলাকে একত্রিত করতে পারবো না? বালা, অবশ্যই সক্ষম, অবশ্যই আমি পারবো। কাদিরিনা, এটা করতে আমি আল্লাহ সক্ষম। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমন কি আমি আল্লাহ তার কি আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এখানে আঙ্গুরের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক এখানে আমাদের যে হাতের যে রেখা আছে পুরা হাত এমনকি আঙ্গুলের আগা পর্যন্ত রেখা আছে না নাই, যেটাকে আধুনিক বিজ্ঞান এটার নাম দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট। কি নাম দিয়েছে? ফিঙ্গারপ্রিন্ট। এবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু কথা শুনেন। আল্লাহ বলেন বরং তাদের আঙ্গুলের অগ্রভাগ আমি আল্লাহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এই আয়াত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করছে, এটা কেমনে সম্ভব? আঙ্গুলের অগ্রভাগের মধ্যে কি আছে? বিজ্ঞানীরা গবেষণা করে, আমি মোবাইলে করে এটা গুগল থেকে নামাইছি, আজকে নামায় এটা নিয়ে আসছি। একজন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যতগুলো উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ ও ঝামেলাহীন উপায় হলো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। কারণ পৃথিবীর প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন হয়। তামাম পৃথিবীতে যদি আজকের পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, একজনের আঙ্গুলের এই চাপের সাথে আরেকজনের আঙ্গুলের মিল পাওয়া যাবে না। যাদেরকে সৌদি আরব খুরুজ লাগাইয়া দেয় বা বিদেশ থেকে যাদেরকে একদম সরকার কর্তৃক এক্সিট দিয়ে দেয়, ওদের ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়, এত বছর পর্যন্ত তারা আর ওই দেশে ঢুকতে পারবে না। আপনি পৃথিবীর কোন দেশ থেকে ট্রাই করবেন, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে বোঝা যাবে আপনি করাপ্টেড। ঠিক না ভাই? সারা পৃথিবীতে আপনি বাংলাদেশের মানুষ, আপনি পৃথিবীর যে কোনো দেশে যাইয়াই ট্রাই করেন, সৌদিতে ঢুকবেন, অন্য জায়গায় ঢুকবেন, আপনার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে বলে দিবে এই লোকটা করাপ্টেড, এই লোকটা অপরাধী, এটা বলে দিবে। তাইলে ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও মানুষ একজন থেকে আরেকজনকে আলাদা করবার জন্যে আল্লাহ পাক এই ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর মানুষগুলো অপরাধী হবে, আর অপরাধী শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টেরও প্রয়োজন হইতে পারে। কারণ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে যদি অপরাধী শনাক্ত করা হয়, তার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। আমি একটু পড়বো, আপনারা শুনবেন লেখাগুলো। এটা একটা প্রবন্ধ। ফিঙ্গারপ্রিন্টের বিশ্লেষণের মাধ্যমে শুধুমাত্র ওই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তই করা হয় না, ওই ব্যক্তির জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, আপনি কি খান, কি পছন্দ করেন, এটাও ফিঙ্গারপ্রিন্টে আছে। কাজ, স্বাস্থ্যের প্রকৃতি, এমনকি ওই ব্যক্তির মাদক গ্রহণ করে কিনা সেই তথ্য পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলে দিতে পারবে যে আপনি কোনো মাদকাসক্ত কিনা, এটাও বলে দিতে পারবে। আপনার ডিএনএ টেস্টের মাধ্যমে বলে দিতে পারবে আপনি জীবনে কখনো মাদক গ্রহণ করেছেন কি করেন নাই। আপনার ডিএনএ টেস্ট করে বলে দিতে পারবে জীবনে আপনি কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন কিনা, আপনি জীবনে কয়টা মহিলার সাথে মিলিত হয়েছেন, বৈধভাবে কয়টা, অবৈধভাবে কয়টা। বর্তমান বিজ্ঞানীরা বলে দিতে পারবে যে একজন পুরুষ
কয়জন নারীর সাথে দৈহিকভাবে সম্পর্ক স্থাপন করেছে। এটা যদি আজকের বিজ্ঞানীরা বলতে পারে, আপনাদের কাছে যদিও কথাটা শুনে আশ্চর্য মনে হয়, আপনারা এটা যাচাই করে আমাকে বলবেন। আমি জেনে শুনে তারপরে আপনাদেরকে বলতেছি, বর্তমান বিজ্ঞান বলে দেওয়া সম্ভব একজন পুরুষ কয়জন নারীর সাথে সম্পর্ক স্থাপন করেছে, শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। একজন নারীকে পরীক্ষা করে বলে দেওয়া সম্ভব একজন নারী কতজন পুরুষের সাথে বিছানায় সঙ্গী হয়েছে, এটা বলে দেওয়া সম্ভব। আজকের বিজ্ঞান যদি আল্লাহর দেওয়া প্রযুক্তি ব্যবহার করে, ডিএনএ ব্যবহার করে, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আজকের বিজ্ঞান যদি এটা বলে দিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধী শনাক্ত করা তার পক্ষে কি সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি তো সক্ষমই তার আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে আমি আল্লাহ সক্ষম। সহজভাবে বলতে গেলে আমাদের আঙ্গুলের প্রতি ভাঁজে রয়েছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের হাজারো তথ্য। আঙ্গুলের প্রতিটা ভাঁজের মধ্যে এই যে রেখা রেখা, এই রেখার মাঝে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। একজন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যতগুলো উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ ঝামেলাহীন উপায় হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট। বলেন সুবহানাল্লাহ। সহজভাবে বলতে গেলে আমাদের আঙ্গুলের প্রতি ভাঁজে রয়েছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের হাজারো তথ্য, তাই ফিঙ্গারপ্রিন্টকে দৈহিক তথ্য ব্যাংকও বলা হয়ে থাকে। দৈহিক তথ্য ব্যাংক, কি ব্যাংক? তথ্য ব্যাংক বলা হয়ে থাকে ফিঙ্গারপ্রিন্টকে। এই জন্যই কোনো অপরাধ স্থলে পৌঁছে পুলিশ বা গোয়েন্দারা শুরুতেই ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ খোঁজা শুরু করে। দেখবেন বিজ্ঞানীরা শুরুতে আসি তারা গ্লাভস পরে, যদি পুলিশও আসে, পুলিশ আসলে তারা গ্লাভস পরে আসে, এই যে হাতের পরে এক জাতীয় প্লাস্টিকের মুজার মতো এটা পরে আসে। এরপরে তারা ওই আঙ্গুলের ছাপ সংগ্রহ করার চেষ্টা করে অপরাধী শনাক্ত করার জন্য। এরপরে বলেন, ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ যে শুধু মাত্র অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, নিরাপত্তা বা গোপনীয়তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি। যারা অ্যান্ড্রয়েড সেট চালান তাদের মোবাইলের মধ্যে যদি অ্যাপস ডাউনলোড করেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইল খুলবে, ফিঙ্গারপ্রিন্ট আপনার ছাড়া অন্য কারো দিলে খুলবে না। এইরকম সিস্টেমও মোবাইলে আছে না নাই? এরকম সিস্টেম মোবাইলে আজকে রয়েছে। এরপরে অফিস আদালতে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়া হাজিরার সিস্টেম আছে না নাই? এবং কি কিছু কিছু নামি দামি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরার ব্যবস্থা আছে। এখন আর চুরির কোনো সুযোগ নাই। আজকে অফিসে যায় নাই, কালকে এসে 2টা স্বাক্ষর একসাথে মারবো, এই সুযোগ নাই। আজকে স্কুলে যায় নাই, মাদ্রাসা যায় নাই, প্রিন্সিপালের সাথে ভাগ করে আগামীকাল যায় 2 দিনের স্বাক্ষর একসাথে পৌঁছাইব, ওই সুযোগ নাই। এখন ফিঙ্গার দিয়া কি দিতে হবে? এরকম আছে না? হাই স্কুলে আছে, প্রাইমারি স্কুলও নাকি এখন এটা দিয়ে দিছে, ফিঙ্গার দিয়ে এখন হাজিরার ব্যবস্থা। সুবহানাল্লাহ। যেমন মনে করুন, আপনি যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন, তাহলে শুধু মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিয়ে সেটি আনলক বা খোলা সম্ভব। এখন আবার ফিরে আসি বিজ্ঞানীদের কথায়। সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টের উল্লেখ পাওয়া যায় 1684 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ, উদ্ভিদ বিজ্ঞানী, অনুবীক্ষণ যন্ত্রবিদ নিহেমিয়া গ্রিউ একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় সর্বপ্রথম হাতের তালু ও আঙ্গুলের ছাপের কথা উল্লেখ করেন। পরের বছর ডাচ শরীরতত্ত্ববিদ গোবার্ট বিড এবং ইটালিয়ান বিজ্ঞানী মার্সিলো বিটলো দেহতন্ত্র বিশ্লেষণের উপর একটি বই প্রকাশ করেন। সেখানে তারা ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেন। কিন্তু তারা তখনও জানতেন না যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো মানুষকে অনন্যভাবে শনাক্ত করা সম্ভব। এরপর বহু বছর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর কোনো বর্ণনা পাওয়া যায়নি। 1859 সালে স্যার উইলিয়াম হার্শেলস তৎকালীন ভারতের ICS প্রথম আবিষ্কার করেন যে সময়ের সাথে সাথে মানুষের আঙ্গুলের ছাপের কোনো পরিবর্তন ঘটে না। ছোটবেলায় যেরকম থাকে বুড়াকালো
একই রকম থাকে। 20 বছর বয়সে যেরকম থাকে 100 বছর বয়সও একই রকম থাকে। দীর্ঘদিন পরেও সেটির অনন্য বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। 1877 সালে তিনি কোনো ব্যক্তির শনাক্তকরণের মাধ্যম হিসেবে আঙ্গুলের ছাপ ব্যবহারের বিষয়টি প্রথম প্রতিষ্ঠিত করেন। 1892 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন ফিঙ্গারপ্রিন্টস নামের বহুল আলোচিত একটি বই প্রকাশ করেন। এই বইয়ে তিনি আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তকরণের বিষয়ে আরও ব্যাপক আলোচনা করেন। বইটি পড়ে স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরি তৎকালীন বেঙ্গল পুলিশের ইন্সপেক্টর জেনারেল ছিলেন। তিনি অপরাধ তদন্তের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ ব্যবহারের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। এটা এই বেঙ্গলে মানে এই বাংলায় সর্বপ্রথম এটা শুরু হয়, পৃথিবীর কোনো দেশে তখন শুরু হয় না। তারপর তিনি এই বিষয়ে অনেক গবেষণা শুরু করেন। 1896 থেকে 1925 সাল পর্যন্ত তিনি ফ্রান্সিস গ্যালটনের গবেষণার তথ্য কাজে লাগিয়ে আঙ্গুলের ছাপের শ্রেণীবিন্যাসকরণের কাজ চালিয়ে যান। তার এই শ্রেণীবিন্যাস অপরাধ বিজ্ঞানে হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম নামে পরিচিত। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। অপরাধ বিজ্ঞানে এই অভূতপূর্ব অবদানের যাবতীয় কৃতিত্ব এবং বহু সম্মাননা তিনি লাভ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই শ্রেণীবিন্যাসকরণ আসলে তিনি নিজে করেননি। তিনি ছিলেন শুধুমাত্র একজন তত্ত্বাবধায়ক, মানে তদারকি করত, তিনি নিজে এটা আবিষ্কার করেননি। আবিষ্কার করেছেন ফিঙ্গারপ্রিন্ট সর্বপ্রথম দুইজন বাঙালি, একজন মুসলমান আরেকজন হিন্দু। দুঃখের বিষয় হলো এই শ্রেণীবিন্যাসকরণ আসলে তিনি নিজে করেননি, তিনি ছিলেন শুধুমাত্র একজন তত্ত্বাবধায়ক। তার তত্ত্বাবধায়নে ছিলেন কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বসু। হেমচন্দ্র বসু এবং কাজী আজিজুল হক এই দুইজন মিলে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন। দুই মেধাবী বাঙালি করেছিলেন এই শ্রেণীবিন্যাসকরণ। তবে উল্লেখ্য যে এই কাজে হেমচন্দ্র বসুর তুলনায় কাজী আজিজুল হকের বেশি অবদান রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে ফিঙ্গারপ্রিন্টের মূল আবিষ্কারক কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বসু। যেহেতু এই শ্রেণীবিন্যাসকরণে আজিজুল হক ও হেমচন্দ্র বেশি কাজ করেছেন, তাই এই সিস্টেমটির নামে তাদের নাম উপস্থিত থাকা উচিত। অন্যদিকে বিপক্ষের যুক্তি, যেহেতু মূল ধারণাটি স্যার হেনরির ছিল, তাই সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকারী তিনি। তবে যাই হোক, রিচার্ড হেনরি একেবারে অকৃতজ্ঞ ছিলেন না। তার সুপারিশে আজিজুল হক ও হেমচন্দ্র বেশ কিছু সম্মাননা ও অর্থ পুরস্কার পেয়েছিলেন এবং দীর্ঘদিন পরে তিনি স্বীকার করেছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের পদ্ধতিটি আবিষ্কারের প্রধানতম কৃতিত্ব খান বাহাদুর কাজী আজিজুল হকের। কি বুঝলেন? তাইলে এই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক একজন মুসলমান এবং একজন হিন্দু, দুইজনে বাঙালি ছিলেন। দুইজনের মধ্যে মুসলমান যিনি ছিলেন তার অবদান ছিল সবচেয়ে বেশি। অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির অনেক বড় অবদান আছে। তার এই পদ্ধতির আবিষ্কারক আজিজুল হক ও হেমচন্দ্র ঘোষের স্মরণে বর্তমানে ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট বিভাগে হক অ্যান্ড বোস অ্যাওয়ার্ড নামে বিশেষ একটি পুরস্কার প্রচলিত রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ যারা করে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে চলা উদ্ভাবনী ব্যক্তিদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। আমি পুরো প্রবন্ধনটা পড়লাম যেন আপনারা বিস্তারিত জানেন। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট আজকের আধুনিক বিশ্বে 1925 সালে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে সক্ষম হয়। 1925 থেকে বর্তমান 2025, মাত্র 100 বছর আগে, কেউ কেউ বলেছেন 130 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আজ থেকে 1450 বছর আগে বলে দিলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি শুধু তাদের হাড়গুলোকে জোড়া দিতে সক্ষম, শুধু তা নয়, আমি বরং তাদের আঙ্গুলের অগ্রভাগের শ্রেণীবিন্যাস, অগ্রভাগের বিন্যস্ত করতে আমি আল্লাহ সক্ষম। সুতরাং বিজ্ঞানীরা যদি আল্লাহর দেওয়ার সৃষ্টি
ফিঙ্গারপ্রিন্টকে কাজে লাগিয়ে, আল্লাহ দেওয়া সৃষ্টি ডিএনএকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা যদি অপরাধ আবিষ্কার করতে পারে, তাহলে যে আল্লাহ এগুলা সৃষ্টি করলেন সেই আল্লাহ কিয়ামতের দিন মানুষের অপরাধগুলো সামনে আনতে পারে। আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। লাইভ দেখানো হবে, ইমামে মুবিন লাইভ দেখানো হবে। সেদিন মানুষ কিয়ামতের ময়দানে তার আমলগুলো সে দেখতে পাবে, কিভাবে কি অপরাধ করেছিল সচিত্র ভিডিও মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন উপস্থাপন করবেন। শুধু যে তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে শুধু তাই নয়, বরং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধগুলো পর্যন্ত সেদিন নিজ চোখে মানুষ দেখতে পারবে। সেই কথাই আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যা কিছু ভালো কাজ করেছে সেটাও সে দেখতে পাবে, এবং যা কিছু খারাপ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর্যায়ে বলেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানাহযুরান্নাহুম। ফাওয়ারাব্বিকা আপনার রবের কসম, লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা আমি তাদেরকে তাদের শয়তানদের সহ আমি উপস্থিত করব। সুম্মা লানাহযুরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া অতঃপর আমি তাদেরকে জাহান্নামের কাছে আমি তাদেরকে নত জানু অবস্থায় উপস্থিত করব। নত জানু অবস্থায় তাদেরকে আমি আল্লাহ উপস্থিত করব। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি আইতিয়া। অতঃপর প্রত্যেকটা দলের মধ্যে দয়াময় আল্লাহর প্রতি যে সবচেয়ে বেশি অবাধ্য ছিল, যে সবচেয়ে বেশি অবাধ্য ছিল, আমি আল্লাহ তাকে টেনে বের করব। প্রত্যেকটা দলের মধ্যে, প্রত্যেকটা জেনারেশনের মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা পল্লীর মধ্যে, প্রত্যেকটা আবাসস্থলের মধ্যে যেই লোকটা বেশি অপরাধী ছিল, আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক বলেন সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। প্রত্যেকটা দল থেকে যারা দয়াময় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষী ছিল, সবচেয়ে বেশি অবাধ্য ছিল, আল্লাহ পাক তাদেরকে টেনে টেনে খুঁজে খুঁজে বের করবেন। সুবহানাল্লাহ। সেদিন কোনো বাহাদুরি কাজে আসবে না, কোনো বাহাদুরি কাজে আসবে না। আল্লাহ বলেন সুম্মা লানানু আলামু বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া। অতঃপর সুম্মা লানানু আলামু আমি অতঃপর আমি খুব ভালো করে জানি বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া জাহান্নামের আগুনের মধ্যে আঙ্গার হওয়ার, দগ্ধ হওয়ার কে বেশি উপযুক্ত, আমি আল্লাহ তার সম্পর্কে অবগত। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনে কারীমের অন্য আয়াত আমি আগেও বলেছি, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহ পাক বলেন হাত্তা ইযাদারাকু ফিহা জামিআ قالت أخراهم لأولاهم ربنا هؤلاء يضلونا فآتهم عذابا ضعفا من النار। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়া যখন জাহান্নামের কাছে সকলকে একত্রিত করা হবে, قالت أخراهم لأولاهم তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের ব্যাপারে বলবে রব্বানা হে আমাদের প্রভু হাউলাই আদাল্লুনা এরাই আমাদেরকে তোমার রাস্তা থেকে গোমরা করেছে। মানে ছোটরা বড়দের ব্যাপারে বলবে, জুনিয়ররা সিনিয়রদের ব্যাপারে বলবে, পূর্ববর্তীরা পূর্ববর্তীদের ব্যাপারে বলবে রব্বানা হে আমাদের
প্রভু হাউলায়ে, এরা হচ্ছে তারা আদাল্লুনা, তারা আমাদেরকে গোমরা করে দিয়েছে। ফাতিহিম আযাবান দা'ফা, তুমি এদেরকে দ্বিগুণ শাস্তি দান করো। আযাবান দা'ফাম মিনান নার, এদের জন্য জাহান্নামের আগুনকে তুমি দ্বিগুণ করে দাও। ক্বালা লিকুল্লি দা'ফুন, আল্লাহ জবাব দিবেন প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তারা সেটা বুঝবে না, তাদের প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি রয়েছে। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করেছে, এবার পূর্ববর্তীরাও পরবর্তীদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবে। এই বলে ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, তাদের পূর্ববর্তীরা পরবর্তীদের ব্যাপারে বলবে, সিনিয়ররা জুনিয়রদের ব্যাপারে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকদেরকে বলবে, আমাদের উপরে আজকে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ফাযুকুল আযাব, তাদেরকে বলা হবে তোমরা শাস্তি ভোগ করতে থাকো। বিমা কুনতুম তাকসিবুন, দুনিয়াতে থাকতে তোমরা যা কিছু কামাই করেছ সেগুলার স্বাদ আজকে তোমরা আস্বাদন করতে থাকো। একদল বলবে তাকে ডাবল দাও, আল্লাহ কয় না তুমি তো বুঝো না, তাকেও ডাবল দেওয়া হচ্ছে, তোমাকেও ডাবল দেওয়া হচ্ছে। কি বুঝলেন? কেউ কারো বিরুদ্ধে সেই দিন অভিযোগ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আজকের আলোচনা থেকে আমি কোরআন এবং হাদিস দিয়ে যেটা সাবেত করতে চেয়েছি যে পরকাল সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নাই। আমাদের মৃত্যুর পরে আমরা যদি মাটির সাথে মিশেও যাই, আমাদের হাড়গুলো যদি গুঁড়া গুঁড়া হয়ে রেজা রেজাও হয়ে যায়, কিন্তু আমাদের একটা হাড় কবরের মধ্যে বাকি থেকে যাবে, যেটা রাসূলের বুখারীর হাদিসের ভাষায় আজাবুজ জামবে, এটাকে কেউ নষ্ট করতে পারবে না, কোনো পানি নষ্ট করতে পারবে না, মাটি নষ্ট করতে পারবে না, পোকা নষ্ট করতে পারবে না, এমনকি আগুনের উচ্চ তাপ দিয়েও যদি তাকে গরম করা হয়, জ্বালানো হয়, উচ্চ মাত্রার টেম্পারেচার দিয়ে আগুনের উচ্চ মাত্রার তাপ দিয়ে যদি জ্বালানো হয়, তাকে নিঃশেষ করা সম্ভব নয়। তার ভিতরে যে ডাটা আছে, যে মেমোরি কার্ড আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের সর্বনিম্নে দিয়ে দিয়েছেন মেরুদণ্ডের মাথার মধ্যে, এটাকে ধ্বংস করা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। এই জন্য রাসূল বুখারী শরীফ 2412 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন কিয়ামতের ময়দানে, যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন। বৃষ্টির পানিতে উদ্ভিদ যেভাবে জন্মায়, মানুষও আবার বৃষ্টির পানি পেয়ে এইভাবে আবার সৃষ্টি হবে। পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞান যখন বিমান ক্রাশ হয়, আকাশে যখন বিমান বিধ্বস্ত হয়, বিমানের মধ্যে একটা বক্স থাকে যার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। কি বক্স? ব্ল্যাক বক্স। বিমান যদি জ্বলে পুড়ো যায়, সাগরও ডুবে যায়, বিমান যদি বিধ্বস্ত হয়, ওই ব্ল্যাক বক্সের কিছু হয় না। ব্ল্যাক বক্সটা যদি খুঁজে পাওয়া যায়, খুঁজে পেলেই বিজ্ঞানীরা ওইটা রিসার্চ করে, গবেষণা করে, পরীক্ষা করে বলে দিতে পারে এই বিমানটা কি কারণে বিধ্বস্ত হয়েছিল, বিমান যখন ক্রাশ হয়েছিল তার কত উপরে দিয়ে বিমানটা চলাচল করেছিল, কি আবহাওয়া তার পরিস্থিতির সে মুখোমুখি হয়েছিল, কিসের সাথে ধাক্কা লেগেছিল, অথবা ধাক্কা না লাগলেও কোন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা বিধ্বস্ত হয়েছিল, বিমানটা কিভাবে বিধ্বস্ত হয়েছিল, টোটাল ডাটাগুলো ব্ল্যাক বক্সের মধ্যে এন্ট্রি করা হয়ে যায়। অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি এইভাবে ব্ল্যাক বক্সের মধ্যে বিমানের সকল তথ্যকে এন্ট্রি করার সিস্টেম আবিষ্কার করতে পারে, আমাদের আমলগুলো আল্লাহর দুই ফেরেশতা যদি দলিল দস্তাবেজ আকারে আমাদের আমলগুলো যদি লিখেও না রাখেন, তথাপিও আমাদের ফিঙ্গারপ্রিন্টে, তথাপিও আমাদের ওই কক্সিসের মধ্যে, ওই আজাবুজ জাম্বের মধ্যে সব কিছু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং
বাঁচার কোনো উপায় কিয়ামতের দিন থাকবে না। কাফেররা তো অবিশ্বাস করতেছিল যে মনে হয় আমাদেরকে উঠানো হবে না, উঠানো তো হবেই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আরবিতে রাআ ইয়ারাহু শব্দের অর্থ হচ্ছে দেখতে পাওয়া। আল্লাহ বলেন, বান্দা যা কিছু নেক আমল করেছ সব চোখের সামনে দেখতে পাবে। বিশাল স্ক্রিনের মধ্যে আল্লাহ পাক যখন এটাকে ডিসপ্লেতে যখন আল্লাহ এটাকে প্লে করে দিবেন, ক্লিক করে দিবেন, তখন দেখা যাবে আপনি কোন দিন কোন রাতে কোন মহিলার ঘরে প্রবেশ করছিলেন, কোন দিন কোন ব্যক্তির ক্ষেত থেকে একটা কুমড়া একটা লাউ চুরি করে ঘরে নিয়ে আসছিলেন, কোন দিন কোন ব্যক্তির গাছ থেকে রাতের অন্ধকারে ডাব পেড়ে খাইছিলেন, কোন দিন কার খড়ের মুরগা নিয়ে জবাই করে পূর্তি করছিলেন, শীতকালে কার কার গাছ থেকে রস পেড়ে ছেলেরা কয়েকটা মিলে আপনার রসের নাস্তা পাকায়া আনন্দ আর মজা করছিলেন, কোন দিন রাস্তার মোড়ে দাঁড়ায়া মেয়েদের কিপটিজিং করছিলেন, কোন দিন কয়জনে মিলে জুয়ার আসর বসাইছিলেন, মদের আসর বসাইছিলেন, ফ্রি ফায়ার পাবজির আসর বসাইছিলেন। সব কিছু রাআ ইয়ারা আপনার চোখের সামনে দেখতে পাবেন। আপনি আমলনামা শুধু পাবেন তা না, রাআ ইয়ারা সচিত্র প্রতিবেদন আপনাকে দেখানো হবে, আপনার ডিসপ্লে করা হবে, লাইভ দেখানো হবে আপনাকে যে দেখো তুমি করেছিলে। আজকের বিজ্ঞান একটা ক্যামেরা দিয়ে আপনার সব কিছু ডাটা এন্ট্রি করে রাখতে পারে না? সিসি ক্যামেরার মাধ্যমে তার ভিতরে মেমোরি ঢুকায় রাখলে সিসি ক্যামেরায় সব কিছু ধরা পড়ে। আপনি আমেরিকা থাকেন, আপনার বাড়ি রুস্তমপুরে, আপনি মোবাইলের মধ্যে ওই সিসি ক্যামেরার সবগুলো সিস্টেম আপনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, কানেকশান করে নিয়েছেন। আপনি আমেরিকায় বসে, আপনি ক্যালিফোর্নিয়ায় বসে, আপনি নিউ ইয়র্কে বসে, আপনি ফ্লোরিডায় বসে, আপনি ওয়াশিংটনে বসে বসে দেখতেছেন রুস্তমপুর আপনার বাড়িতে কে ঢুকতেছে কে বাইরে হইতেছে, আপনার কি হচ্ছে না হচ্ছে সব কিছু সেখানে থেকে আপনি দেখা সম্ভব। দুনিয়ার মানুষের পক্ষে যদি এটা সম্ভব, আমার আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া আল্লাহ পাকের পক্ষে আরো আওলা পন্থায় সম্ভব। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আজকে সাবেত হলো আমল নামাও তো পাবই, আর কিয়ামত নিয়ে সন্দেহের কোনো অবকাশ। কোরআনের এই ব্যাপারে অনেকগুলো আয়াত আমি জমা করার চেষ্টা করেছি, অনেকগুলো হাদিস জমা করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। 66 নম্বর থেকে সূরা মারিয়ামের 70 নম্বর পর্যন্ত আজকে আলোচনা করে শেষ করেছি। এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে হবে এটাকে সাব্যস্ত করেছেন। আমিও আপনাদেরকে সে আলোচনা পৌঁছে দিয়েছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।